নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। শীত পড়ে গেছে। তো শীতের সময় এই ইভিনিং টাইম কিংবা ডিনারে যদি এরকম চিকেন মাঞ্চাও স্যুপ হয় কেমন হয়? একদম জমে যায় না? তো চলো রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্টের 1 পোর্শনের দামে বাড়িতে সবার জন্য কীভাবে চিকেন মাঞ্চাও স্যুপ বানাবো সেটা দেখিয়ে দিই। স্যুপ বানানোর জন্য প্রথম যেটা একদম নেসেসারি জিনিস সেটা হচ্ছে স্টক। সেটা ভেজিটেবল স্টক হতে পারে, চিকেন স্টক হতে পারে। তো যেহেতু চিকেন স্যুপ বানাচ্ছি তাই এখানে চিকেন স্টক নিয়ে নিয়েছি। তো এখানে কয়েক টুকরো চিকেন আমি সেদ্ধ করতে দিয়েছি, তার সঙ্গে হাফ চামচ মতো গোলমরিচ, 2টো তেজপাতা আর এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ধনেপাতার ডান্ডি। তারপর যখন একটু ফুটে উঠবে তখন দেখবে এইরকম ইমপিউরিটিসগুলো উঠে আসছে। তো ওগুলো হচ্ছে একটু ফেলে দেবে। তারপর ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেবো আর আমার স্টক হয়ে যাবে রেডি। আর এখানে কয়েকটা ভেজিটেবলস আমি কেটে রেখেছি। দেখে নাও, এখানে গাজর কুচি করে রেখেছি, বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ পাতা আছে, রসুনটা কিন্তু অনেকটা পরিমাণে, আদা কুচোনো আছে আর লঙ্কা কুচোনো আছে। আর ওদিকে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর স্টকটা একটা স্ট্রেনারের সাহায্যে দেখো আলাদা করে নিলাম। এবার স্টকটা যখন স্ট্রেনারের সাহায্যে আলাদা হয়ে গেল তো চিকেনগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। আর এই চিকেন থেকে আমি কিন্তু দুটো হচ্ছে কাঁটা চামচ দিয়ে, মানে হাড্ডির গায়ে যে চিকেনগুলো লেগেছিলো সেদ্ধ মাংসগুলো, ওগুলো হচ্ছে আলাদা করে নিয়ে নিচ্ছি, কারণ এটা আমি পরে হচ্ছে স্যুপে অ্যাড করে নেবো। দেখতে পাচ্ছ, আর যেহেতু সেদ্ধ হয়েছে তার জন্য খুব ইজিলি কিন্তু একটা সঙ্গে একটা মানে ছেড়ে যাবে দুটো মানে কাঁটা চামচ দিয়ে। আর এখানে কিছুটা পরিমাণ হচ্ছে কাঁচা চিকেন নিয়েছি, একদম কিমা নয়, তার থেকে একটু বড় সাইজের আছে যাতে একটু মুখে লাগে। তো চলো এবার স্যুপ বানানো যাক। কড়াই গরম করে এখানে সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে রসুনগুলো দিয়ে দেবো। আর পরিমাণে দেখে বুঝতে পারছো রসুনটা কিন্তু অনেকটাই আছে। তারপরে এখানে একটু আদা কুচি দিচ্ছি আর এখানে লঙ্কা দেবো, গ্রিন চিলি, কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা তোমরা হচ্ছে তোমাদের নিজেদের টেস্ট আর ঝাল অনুযায়ী দিয়ে দেবে, কম বেশি তোমরা নিজেরা করতে পারো। এরপর ভেজিটেবলসের মধ্যে হাড় হচ্ছে গাজর। তো গাজরটা দিয়ে এখানে প্রায় 2 মিনিট মতো নাড়িয়ে নেবো, মানে হালকা ভাজা ভাজা করে নেবো, ভাজা ঠিক না, মানে জাস্ট ক্রাঞ্চি ভাব থাকবে। তারপরে এখানে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপসিকাম দিলাম, 30 সেকেন্ড মতো নাড়ানোর পরে তারপরে বাঁধাকপি দিয়ে দিলাম। এখানে বাঁধাকপিও আমি প্রায় 30 সেকেন্ডস মতো নাড়িয়ে নেবো। তারপরে এখানে পেঁয়াজ পাতা অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে যে কাঁচা যে চিকেনটা ছিল সেটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো আমি হচ্ছে এটা নাড়াতে থাকবো। মিডিয়াম আঁচে নাড়াবো। ভাজা হবে না, কিন্তু আমার একটু সব কিছু ট্রান্সপারেন্ট লুকে চলে আসবে সবজিগুলো। আর যেহেতু সেদ্ধ করা চিকেনটা আগে থেকেই মানে সেদ্ধ, তাই একটু পরে এখানে অ্যাড করলাম সেদ্ধ করা চিকেনটা। তো সেটাও দিয়ে দিলাম। এই সময় চাইলে তোমরা কিন্তু একটু লবণ অ্যাড করতে পারো। আমিও একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি। কিন্তু পরে যখন লবণ আবার অ্যাড করবে সেটা কিন্তু দেখে দিতে হবে। তো একটু লবণ অ্যাড করার পর এখানে যে চিকেনের স্টকটা ছিল, এই স্টকটা পুরো এখানে নিয়ে নিচ্ছি। তো চলো এটা ফুটতে থাক। ফোটার আগে আরেকটা স্টেপ করে নিই। যেহেতু চিকেন মাঞ্চাও স্যুপ, তাহলে নুডলসটা দরকার। আবার একটা পাত্রে জল দিলাম। জলটা যখন একটু গরম হবে তখন লবণ দিয়েছি আর সাদা তেল দিয়েছি। এবার যে নুডলস থাকে, তোমরা যে কোনো প্যাকেটের নুডলস নিতে পারো, নিয়ে একটু সেদ্ধ করে নেবে। সেদ্ধ মানে 80 to 85% নুডলসটা সেদ্ধ হবে। ব্যাস, ততটা সেদ্ধ হওয়া পর্যন্তই দরকার। তারপরে আবার স্ট্রেনারে হচ্ছে নুডলসটা ছেঁকে নেব। এই সময় উপর থেকেও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে নুডলসগুলো একে অপরের সঙ্গে না লেগে যায়। তারপর একটু নাড়িয়ে নিয়ে এটাকে হচ্ছে একটা থালার মধ্যে রেখে দেবো যাতে ওটা চট করে ঠান্ডা হয়ে যায়। আর এই সময় স্যুপের জন্য এখানে হচ্ছে 2টো ডিম আমি ফেটিয়ে রেখে নিচ্ছি, কারণ হাতের কাছে সমস্ত কিছু জোগাড় একদম রেডি করে নিচ্ছি। তাই এখানে আমি 2টো ডিম ইউজ করে নিলাম। তোমরা চাইলে কিন্তু ডিমের শুধু সাদা অংশটাও স্যুপে অ্যাড করতে পারো। আর ওদিকে দেখো স্যুপটা কিন্তু এই সময় ফুটছে। তো যখনই ফুটে উঠবে সেই সময় 1 চামচ হচ্ছে টমেটো সস দেবো। আর এখানে আমি 2 চামচ ডার্ক সয়া সস দিয়েছি। তোমাদের কাছে যদি লাইট সয়া সস থাকে তাহলে প্রায় 3 চামচ মতো লাইট সয়া সস দেবে। আর ডার্ক আর লাইট একসঙ্গেও মিশিয়ে দিতে পারো। আর 1 চামচ এখানে আমি ভিনেগার অ্যাড করছি। এই সময় হচ্ছে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দেবো। আর পরিমাণ অনুযায়ী একটু লবণ দেবো। লবণটা দেখে দেবো, কারণ আগেও দিয়েছি আর পরে দিলাম, তার জন্য অল্প। এখানে হচ্ছে আজিনামোটো দিলাম। আজিনামোটো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এখন কোনো অসুবিধা নেই। আর 1 চামচ চিনি দিয়েছি। যখন টকবক করে স্যুপটা ফুটতে থাকবে, গ্যাসের ফ্লেম হাই থাকবে, সেই সময় ডিমটা দেখো এইভাবে ঘুরে ঘুরে দিয়ে দেবো। দেওয়ার সময় একদম হচ্ছে খুন্তি বা স্প্যাচুলা লাগাবো না, এইভাবে ঢালতে থাকবো। যখন ফুটে যাবে ওই স্টিমে ডিমটা যখন হয়েছে সেদ্ধ হয়ে যাবে, মানে হালকা কয়েক সেকেন্ড মাত্র রাখবে, তো ডিমটা জমে যাবে। তারপরে যদি আমরা খুন্তিটা দিই তাহলে হচ্ছে ডিমটা ইভেনলি ভালোভাবে স্প্রেড করবে আর বড় বড় আকারেও হয়ে যাবে, নাহলে হচ্ছে গুঁড়ো গুঁড়ো হবে। তাই ডিমটা যখন দেবো তখন হচ্ছে একদম খুন্তি লাগাবো না। সেমভাবে এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম।
এক চামচে করে দেখো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ আমার জলটা মানে স্যুপটা একদম টকবক করে ফুটছে আর এটাও দিচ্ছি। তারপরে দেওয়ার পরে তারপরে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। তো স্যুপের ঘনত্ব কেমন রাখবে সেই বুঝে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারটা দিবে। আমি একটু পাতলাই রাখছি। আর ওপর থেকে এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, এক মুঠো ভর্তি একদম ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে একটু মনে করিয়ে দিই, যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থেকো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো স্যুপ তো ডান, এটা স্যুপ চিকেন স্যুপ হয়ে গেল, কিন্তু আমার তো চাই চিকেন মাঞ্চাও স্যুপ। তো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক নুডলসের কাছে। নুডলসটা দেখো অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ কী করবো, কর্নফ্লাওয়ার অ্যাড করছি, দিয়ে হাতের সাহায্যে পুরো মেখে নেবো, যাতে হচ্ছে এই নুডলসটা যখন ফ্রাই করবো তাতে একদম ক্রিস্পি ক্রিস্পি থাকে একদম। তো নুডলস ফ্রাই করার জন্য এখানে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, তারপরে সাদা তেল দিলাম। তেল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি একটু তেল দেবো অল্প পরিমাণে। তারপর নুডলসটা দিয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার নুডলসটা যখন এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অপর সাইড উল্টে দেবো। এইভাবে এক সাইড অপর সাইড উল্টে পাল্টে করে কিন্তু নুডলসটা মিডিয়াম টু লো হিটে খুব ভালোভাবে ভেজে নেবো। একটু ট্রান্সপারেন্ট লুক আসবে, একটু লাল লাল হয়ে যাবে আর দেখবেন কড়কড়ে হয়ে যাবে, সেই সময় বের করে নেবো। আর নুডলসটা যখন বাইরে রাখা থাকবে তো অটোমেটিক্যালি এটা একদম কড়কড়ে হয়ে যাবে। এইভাবে নেক্সট ব্যাচেও আরেকবার আমি নুডলসটা ভেজে নিচ্ছি। তো চলো, চিকেন মাঞ্চাও স্যুপ তো একদম রেডি সব কিছু। তো চলো এবার হচ্ছে সার্ভ করে দিই। তো প্রথমে কী করবো, প্রথমে স্যুপটা নিয়ে নিলাম। স্যুপটা নেওয়ার পরে যে নুডলসটা ফ্রাই করে রেখেছিলাম সেই নুডলসটা কিছুটা পরিমাণ নিয়ে হাতে ক্র্যাশ করে স্যুপের ওপর থেকে দিয়ে দিলাম। একদম রেস্টুরেন্ট মতো চিকেন মাঞ্চা স্যুপ রেডি। বাড়ির সবাই তোমার তারিফ করতে বাধ্য হবে। একবার এই শীতের ইভিনিংয়ে কিংবা ডিনারে অবশ্যই বানিয়ে দেখতে পারো, রেস্টুরেন্টে যাওয়ার আর প্রয়োজন পড়বে না। আশা করি রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।